এরকম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর গ্রাম, পিছনে পাহাড়, সামনে সুন্দর ফুলের গাছ দিয়ে হাঁটতে হাঁটতে জীবন কেটে যাবে। অদ্ভুত সুন্দর, চোখটা এত সুদিং। সবাই সুন্দর বিউটিফুল ক্যাফে, সব স্টাফরা হচ্ছে এরকম বয়স্ক। বাঁশবাগানের পর্বত তীর, বৃষ্টিতে গাছগুলো একেবারে খিলখিলিয়ে উঠেছে। ও হো হো হো, লা 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 লা। সো ভাই, আমরা এটা আড়াশিয়ামা যাওয়ার পথে, আড়াশিয়ামা বাস স্টপের ওখানে নেমেছি। ওইখানে কাইন্ড অফ এরকম একটা অপূর্ব ভিউ আছে। তো এই জায়গাটা দেখে বললাম বাস থেকে নামে একটু দাঁড়াই, তারপরে ব্যাম্বু ফরেস্টের দিকে যাব। সবাই পিছনের এই জায়গাটা একটা আলাদা শান্ত সুশীল ভাইব আছে, ঠিক আছে। এই ব্রিজটাও একটা অদ্ভুত। এইখান দিয়ে একটা নদীটা, এই যে ড্যামটা এইদিকে আছে, এই ড্যামের আবার নদীটাই পিছন দিকে, ঠিক আছে। অদ্ভুত অদ্ভুত সব। রাস্তায় দাঁড়িয়ে এখানে টাইম পাস করতে বেশ সেটা আনন্দ লাগছে, ভালো লাগছে ভালো লাগছে এইখানটা ব্যবহারের মধ্যে। সো ভাই, যেটা ভাবছিলাম আর কি, এই স্টিল জলের, এই যেহেতু এটা একটা ব্যারাজের জল, স্টিল জলের যে একটা এই শ্যাওলা মাখা সোদা গন্ধটা, এটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। দিস ইজ নট হরস্বতা নদীতে এটা পাওয়া যাবে না, বহমান নদীতে এটা পাওয়া যাবে না। বাট এই যে স্টিল ওয়াটারগুলো, যেগুলো লাইক ব্যারাজের জল বা কোনো লেক বা সামথিং, ওগুলোতে এরকম এই সোদা শ্যাওলা মাখা এই গন্ধটা থাকে। বেশ ভালো, বেশ ভালো। এদেরকে দেখো, এই অদ্ভুত লাগছে। জাস্ট এই গার্ডেন এরিয়াটা দেখো ভাই, কি অপূর্ব জায়গাটা, অপূর্ব। মানে এখানে বসে শ্বাস নিতে, কথা বলতে, মানে ভাবতে, রেট্রোস্পেক্ট করতে জীবন, একটা আলাদাই আনন্দ পাওয়া যাবে। হ্যাঁ, এখন এখানে খুব ভিড়, চিৎকার চেঁচামেচি চারদিকে, বাট একটু ফাঁকা হলে এই জায়গাটা যে অ্যাকচুয়ালি যে জেন ভাইবগুলো থাকে, হোয়াট দ্যাট অ্যাকচুয়ালি ডাজ, সেটা এখানে পাওয়া যাবে। বেস্ট বেস্ট বেস্ট। যে এরকম একটা চেয়ার রাখা আছে, এখানে বসার জায়গা, তো সবাই বসে আছে এদিক দিয়ে। খুবই শান্ত, খুবই ভালো জায়গা। অদ্ভুত বাগান, অদ্ভুত বাগান। তো ওইখানে অ্যাকচুয়ালি যেটা লাস্ট বসেছিলাম, ওখানটা পন্ড আছে, ওটা দিয়ে সোজা এসে এখান দিয়ে উপরে উঠে এসে এই রাস্তাগুলো দিয়ে যাওয়া যায়। কি অদ্ভুত রাস্তা ভাই,
সব দেখা যাচ্ছে চারদিকে, সব কিছু সবুজ আবহ, তার মধ্যে এই নতুন নতুন ফুলগুলো ব্লুম হয়েছে। কতগুলো ফটোও তুলেছি, এই যে চেরিশ পিঙ্কি স্টোন আছে দেখো চারদিকে কয়েকটা কয়েকটা লাল। তো ভাই এই সেই আরাসিমার ব্যাম্বো ফরেস্ট, ঠিক আছে। টিপিক্যালি যতটা রিলে ভিড় দেখি তার চেয়ে কম, বাট আছে ভিড়। এটা এন্ট্রান্সটা। তো এটা বেসিক্যালি ওই জেন গার্ডেন যেটাতে ছিলাম টেম্পলটা, ওটা থেকে বেরিয়েই সোজা। ভারী সুন্দর, ভারী সুন্দর। নাইস, চলো একটু ছবি তুলি, তারপর বেরোবো। অন্ধকার হয়েছে সুন্দর চারদিকে। বাঁশ বাগানের মধ্যে আমার পর্ব 2। এই রাস্তাগুলোরই বাঁশবাগান পেরিয়ে একদম মন্দির যেতে যে রাস্তাগুলো, কি অদ্ভুত অদ্ভুত রাস্তা সব। কি ভারী সুন্দর গ্রামটা ভাই, একদম মনে ধরে যাচ্ছে। এরকম ছোট্ট ছোট্ট রাস্তা, এরকম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর গ্রাম, পিছনে পাহাড়, সামনে সুন্দর ফুলের গাছ, ছিম ছাম সাজানো, মানে নেচার অ্যাট ইটস বেস্ট। সরি, সে জাপান অ্যাট ইটস বেস্ট। অদ্ভুত ভাই। I really miss those days যখন এই সব জায়গাগুলোতে টাইম স্পেন্ড করতাম। হাই 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 ভাই, রাস্তাটা দেখো, ঠিক আছে। জীবনে আর কি চাই ভাই, ঠিক আছে। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জীবন কেটে যাবে। অদ্ভুত সুন্দর, চোখটা এত সুদিং। আহ, এই মন দাঁড়িয়ে বসে আছি তোমার হাতেরই কথা, না 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 ছুটে যায় এই শহর, এই জায়গাটা তার অদ্ভুত বোঝো দূরে সিয়াদ কত আর ভিডিও করব। রাস্তাগুলো, বাড়িগুলো, ঘর সেরকম হচ্ছে, গাড়ি সেরকম, বাড়ি সেরকম, রাস্তা সেরকম, গ্রাম সেরকম আমরা। অদ্ভুত একটা কম্বিনেশন। ভয়ঙ্কর লাগছে, ভয়ঙ্কর লাগছে এই জায়গাটা দিয়ে যেতে। মনে হচ্ছে এখানে একটা গ্রামে একটা ছোট্ট বাড়ি ফাড়ি কিনে এখানে থেকে যাই, সকালে উঠে প্রতিদিন রাস্তায় হাঁটাহাঁটি করবো, ঘুরবো ফিরবো, মজা হবে। এই জায়গাটা দেখো, সবাই সুন্দর বিউটিফুল ক্যাফে, সব স্টাফরা হচ্ছে এরকম বয়স্ক। আচ্ছা দাদা, টুকটুক করে বৃষ্টি পড়ছে, এ দেখো টুকটুকে বৃষ্টির মাঝখানে এই টুকটুকে সবুজ রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি ভাই। what a beauty, what a beauty. আলাদা এক্সপিরিয়েন্স হয়। ছোট্ট গাছটা কি অদ্ভুত।
রে 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 রে। সাই 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 সাই। এটা হচ্ছে আদা শিনো নিম্বুত সুজি, ঠিক আছে। এটা হচ্ছে এন্ট্রেন্সটাই এত অদ্ভুত, মেনটেনেন্স করতেই থাকে সবসময় কেউ না কেউ এদিক ওদিক। না রে ভাই, লেটস কন্টিনিউ। দিস ইজ দ্য এরিয়া, পিস আর কামনেস। অপূর্ব, মনটা একদম শান্ত হয়ে গেছে। সো ভাই, এটা হচ্ছে আদা শিনো নিম্বু সুজির টেম্পল, যেটারই পিছনে গ্রেভিয়ারটাই ছিলাম, শান্তির প্রচণ্ড। আর সেম হচ্ছে এই জায়গাটা, সেটা হচ্ছে গিয়ে আরাশিনা ব্যাম্বু ফরেস্ট। এই যে আরাশিনা ব্যাম্বু ফরেস্ট, যেটা প্রথমে গেছিলাম, যেখানে ততদিন ভিড় ছিল, এখানে দেখছোই কোনো এক ফোঁটা ভিড় নেই। অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। এটাই আই থিঙ্ক উই শুড কাম ইফ সামওয়ান ইজ কামিং। এখানে ভিড়ও নেই, প্লাস ব্যাম্বু ফরেস্টের তোমার ডেন্সিটিটাও বেটার আগেরটার থেকে। বাঁশবাগানের পর্বত তীর, এই পুরো এরিয়াটায় যেহেতু জনসংখ্যা খুব কম লোকজনের, তাই অ্যাকচুয়াল যে জেন ভাইবটা সেটা এই জায়গাটা প্রোভাইড করছে। সো এই আদাশিনো ব্যাম্বু ফরেস্ট আর আদাশিনো এই নিম্বু সুজি, এটা একটা মাস্ট ভিজিট ইফ ইউ কাম টু রাশিয়া। অপূর্ব অপূর্ব। জাস্ট ভাই, ঘাসের টেক্সচারটা দেখো, অদ্ভুত কালারটা ফুটে উঠেছে। হ্যালো, অদ্ভুত বৃষ্টি ভেজা রাস্তা ভাই। দারুণ দারুণ। এই জায়গাটাতে আবার এই স্টাইলের বাড়িগুলো বেশি, সেটা কাগজ স্টাইলের যে বাড়িগুলো দেখেছিলাম, তো বেশ এরমভাবেই পুরো অদ্ভুত। নয়েস জায়গা, নয়েস জায়গা। আবার এরকম অ্যালি, আরে সালা এই অ্যালিগুলো দেখলেই মনে হয় চলে যাই, যাই একবার দাঁড়াও। অদ্ভুত অনুভূতি হচ্ছে রাস্তাটাতে, পুরো ফাঁকা রাস্তা ভাই, কেউ নেই, আলাদাই। চারদিকে এমনি আইন বন। উফ, আই সালা ভয়ঙ্কর ভাই। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। এ হাওয়া আমায় নেবে কত দূরে, এ হাওয়া আমি এখানে। অদ্ভুত জায়গা ফায়গা দিয়ে হাঁটাহাঁটি করছি ভাই। হি সাহা হা 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 সালা পপ আউট করে বেরোলো একদম জায়গাটা।
ভাই ঠিক আছে, এখন আমরা ওই আরাশিয়ামা থেকে মোটামুটি বেরোবো। এবার বেরিয়ে যাব হচ্ছে কিয়োটোর, আমরা যেখানে আছি ওই জায়গাটাতে মেনলি, অ্যান্ড কয়েকটা টেম্পল ভিজিট করতে চাই। সো বিফোর র্যাপিং আপ, মানে ফ্রম আরাশিয়ামা, এটা তো আদাসিনো জায়গাটার নামটা। তো মেইনলি হচ্ছে ভাই ব্যাপারটা এইখানের জন্য, আরাশিয়ামার জন্য একদিন রাখা যায়, একদিন রাখা উচিত। এবং বাট আই সাজেস্ট কি জাস্ট আসো, এই অ্যালিগুলো দিয়ে হাঁটো, হাঁটতে হাঁটতেই তোমরা সব শ্রাইনগুলো পাবে, দেখবে। অ্যান্ড ভিড়ের পিছনে দৌড়ানো, অ্যান্ড ফটো তোলার পিছনে দৌড়ানোর কোনো মানে হয় না। এই এক একটা রাস্তা যা সুন্দর সুন্দর ভিউ দিচ্ছে, ভয়ঙ্কর লাগছে ভাই। এখানে আসলে এটাই করা আই উড সাজেস্ট হাইলি। অদ্ভুত জায়গা, অদ্ভুত জায়গা। সাবাস, বৃষ্টিতে গাছগুলো একেবারে খিলখিলিয়ে উঠেছে। ও হো 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 হো, স্বর্ণ শ্রাইন নাকি, স্বর্ণ মন্দিরের স্বর্ণ শ্রাইন। অদ্ভুত 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 ভাই, অদ্ভুত। ক্লোজ আপ শট বিউটিফুল। অদ্ভুত লাগছে। সো ভাই, এই যে মার্বেল স্ট্রাকচারটা, এটা বেসিক্যালি একটা বিফোর বিফোর দিস ইট ওয়াজ একটা বুদ্ধিস্ট এক্সিবিশন স্কুল ছিল 1300-এর টাইমে। আফটার দ্যাট কোনো একটা রাজার ডাইনেস্টি এটাকে দখল করে এবং তারপর এটাকে একটা গোল্ডেন স্তূপাতে তৈরি করে, গোল্ডেন স্তূপা, ঠিক আছে। সো জাস্ট এ কুইক ব্রিফ ইন্ট্রো অ্যাবাউট দিস পার্টিকুলার টেম্পল ওভার হিয়ার। তো এখন জানি না ভিতরে ঢোকা যায় কিনা, বাট ভিতরটা যা প্যাম্পলেটে দেখলাম পুরোটা গোল্ডেন কালারের মোড়া। সো ফ্যাবুলাস লাগছে দেখতে, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ অলসো জেন গার্ডেন বাই দ্য ওয়ে। সো ওই স্টাইলেই আর কি পুরো গার্ডেনের ফরমেশনটা, অ্যাজ ইউ ক্যান সি। মানে বাকি গার্ডেনগুলো তো আমরা, বাকি জেন গার্ডেনগুলো তো সেম টাইপ অফ ফরমেশনই দেখেছি, যে একটা জেন এরকম পন্ড থাকবে অ্যান্ড তার রাউন্ডে পুরো সেই আমাদের বনসাই গাছগুলো তৈরি। অদ্ভুত শান্তি, অদ্ভুত শান্তি। মোস্ট ভিজিট জায়গা, মোস্ট অদ্ভুত অদ্ভুত। এইখান থেকে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ওখান থেকে একটু এগিয়ে এসে এইখান থেকে কি অদ্ভুত লাগছে, ঠিক আছে। জুম করে দেখা যাচ্ছে না, বাট প্রত্যেকটা এই যে আপার এরিয়াগুলো যেটা আছে ছাদটা, তার থেকে একটা করে সরু পাইপ বেরিয়েছে, যেখান থেকে পাইপ মানে আর কি একটা স্টিল এরিয়া, যেখান থেকে পুরো যা জল আছে গুড়ি গুড়ি সব পুকুরের মধ্যে পড়ছে। এনিওয়ে, সো ভিডিওটা করার কারণটা হচ্ছে এই পার্টিকুলার মন্দিরটার স্টাইলটা একটু ডিফারেন্ট লাগছে আমার। মানে কালকে কিয়োটোর যে টিপিক্যাল মন্দিরগুলো ঘুরেছি, তো জেন গার্ডেনের মন্দিরগুলোর স্টাইলটা একটু আলাদা, মানে অ্যাজ দিস ইজ এ পার্ট অফ জেন গার্ডেন, সো একটু আলাদা এক্ষেত্রে। ওয়েদার টিপিক্যাল যে শ্রাইনগুলো সেগুলো একটু আলাদা হয়। ওখানের ওই কাঠের কারুকার্য এবং সেখান থেকে যে বেরিয়ে থাকা উপরের যে পার্টগুলো থেকে, ওটা একটুখানি প্রমিনেন্ট। এইখানে ওয়ারাজ ইন্ডিভিজুয়াল আপার কর্নারগুলো একটা পয়েন্টেড করে উপরে ওঠানো, তার নিচে সেরকম কোনো কাজ থাকে না। বাট মেইনলি হচ্ছে ভিতরের এরিয়াটা একটা বড় বসার জায়গা, যেখানে তুমি মেডিটেট করতে পারো, বুঝতে পারো, ওরকম টাইপের ডিজাইন করা, অ্যান্ড বাইরে এরকম রেলিং। সো আজকে যে যে জেন গার্ডেনগুলো ঘুরেছি মোটামুটি সবগুলোতে ওইরকম কাইন্ড অফই একটা স্ট্রাকচার পেয়েছি। তো দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং একটা অবজারভেশন। অ্যান্ড উপরে একটা মুরগিও আছে, বাই দ্য ওয়ে, মুরগি টাইপের কিছু একটা। ভিতরে তো ঢোকা যায় না, বাট বাইরে থেকেই অদ্ভুত। এবার বিদায় জানানোর সময়, চলো বেরোনো যাক। বাই দ্য ওয়ে, এই দূরে একটা দেখো কাক, জাস্ট সাইজ, এগুলো একটা ভালচারের সাইজের কাক।
ও শিশিরগুলো জমছে গাছে, লাগছে কত ভালো। শিশিরগুলো জমছে গাছে, লাগছে কত কমে যাচ্ছে আলো এবার, মনের আলো জালো। চলো তাহলে এটার এক্সিট দিয়ে কিয়োটোর জেন ভ্রমণ পর্ব শেষ করা যাক। আরিগাতো গোজাইমাসু ফর ওয়াচিং দিস and sayonara most likely for today. Ciao. আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ, মন তোমাকে ছুঁয়ে দিলাম, নাম বুকের বোতাম থামালো কাজ, আর কেন যে খুঁজে পেলাম এই মরম সুখ, হাওয়ায় হাওয়ায় ছেড়ে যা, ফের সন্ধে নামুক ব্যথা তোমার ছেড়ে যা। এই গানটা শুন। চুপ মুহূর্ত চুপ, ঠোঁটের তরুণ তোমাকে ছুঁয়ে দিলাম।